সাজ্জাদ, আমি আসামিকে পেয়ে গেছি, তুমি এক্ষুনি রূপনগরে চলে আসো। এই ভাই, আপনি আমাকে এমন করে ধাক্কা দিলেন কেন? সরি ভাই। ওরা আমার বন্ধু পাশের গ্রাম থেকে আইছে, আপনারে দেখতে আইছে। ওনা বয়সে থেকে নাচবি এই আমার মনটা কি করলো কি বলেন? বাড়ি রূপনগর? সরি, মনে ছিল না। ওই ঠান্ডা পড়ছে তো, তাই আইসে আর কি, একটু হাওয়া বাতাস দেখার লেগে। চল তোকে শ্বশুর বাড়ি থেকে হাওয়া বদল করে নিয়ে আসি। এই ভাই, আপনি আমাকে এমন করে ধাক্কা দিলেন কেন? সরি ভাই, দেখি নাই আমি, ফোন চালাইছিলাম তো। আচ্ছা ঠিক আছে। তো ভাই, আপনার একটা কথা জিজ্ঞেস করি, মাইন্ড করবেন না তো? না, বলেন, মাইন্ড করবো কেন? আপনার কণ্ঠ কি আগে থেকে এরকম? ও ভাই, কেন? না মানে, আপনার কণ্ঠ আর আমার কণ্ঠ প্রায় একই তো, তাই আর কি জিজ্ঞেস করলাম। এখানে মাইন্ড করার কি আছে ভাই? সৃষ্টিকর্তা যাকে যা দিয়েছে তাই। ও ভাই, কিছুই করার নাই। আচ্ছা, সব বাদ দেন। আপনার পরিচয়টা তো আমি জানলাম না। আমার নাম আকবর, বাড়ি রূপনগর। কি বলেন, বাড়ি রূপনগর? হ্যাঁ, কেন, কিছু হয়েছে? না না, এমনি কিছু হয় নাই। আমি রূপনগরে যাচ্ছিলাম তো, তাই আর কি। তাহলে চলেন, আমি দোকান থেকে বাড়ি যাচ্ছি তো, একসাথেই যাই দুজন। আচ্ছা, চলেন যাই। অনেক কথা তো বললাম। আমার নাম সেজান, বাসা কমলাপুর। ও তাই, অনেক সুন্দর নাম। আপনাকে ধন্যবাদ। তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু, হ্যাঁ? আচ্ছা, আপনি করে না বলে তুই করে বলবি। ওকে, তাহলে আমাদের যখনই দেখা হবে আমরা তুই করে কথা বলবো। ওকে ওকে, চল যাই। বুঝলি ইয়াসিন, আজকাল মন জানি কেমন রে, আজকাল কিছুই ভাল লাগে না। তোরও দিহি আমার মতো কি অবস্থা, আমারও ভাল লাগে না রে। আর বলিস না, আমাদের এই গ্রাম আর ভাল লাগে না রে। চল কোথাও যায় ঘুরে আসি। হরে ঠিকই বলছস, চল ঘুরে আসি, কিন্তু যাব কোথায়? ওই পাইছি রে, কই যাওয়া যায়? কনে? রূপনগরের নাম শুনছিস? শুনছিলাম তো। ওই গ্রাম নাকি অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা। তাহলে চল বন্ধু, ওই গ্রাম থেকে কয়দিন ঘুরে আসি। হরে ওই গ্রামে যাব কবে জানাস? শোন, তুই কালকেও এই জায়গায় আসিস, তারপরে ভেবে দেখবো কবে যাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমি গেলাম, তাহলে চলে গেলাম, ভালো থাকিস। ওকে। রূপনগর। কে বন্ধু, কি ভাবতেছস? আরে ভাবতাছি। কি ভাবতেছস?
একটু শুনি। ভাবতাছি এত ভাইবার লাভ কি? বাহ বন্ধু, তুই তো মানুষকে হাসাইতে পারস। আমার না মানুষকে হাসাতে খুব ভালো লাগে। তাহলে আরেকটু বলতো, একটু হাসি। হ্যালো গাইস, 11×22। আরে বাহ, তোর তো অসাধারণ প্রতিভা। শোন তাহলে আরো একটা বলি। বল বল, শুনতাছি। শোন, চিকন মেয়েদের দেখলে মশা ভাবে রক্ত দেব না রক্ত খাবো। বন্ধু, তোর প্রতিভা অনেক ভালো লাগছে রে দোষ। কি যে কস না তুই বন্ধু। আচ্ছা আমি এখন যাই, আমার কাজ আছে, পরে দেখা হবো। ওকে। ও একবার ভাই খারান খারান। ভাই যা শুনলাম তা কি আসলে সত্যি? দেখ আরাফাত, ভালো করে বল, কি শুনছিস? শুনলাম কমলাপুর থেকে নাকি একজন লোক এসেছে আপনার মতো নাকি কথা বলে। ঠিকই শুনছিস, ওর আমার মতন কণ্ঠ, ও আমার বন্ধু। আপনি আমার আগে বলেন না কেন যে আপনার একটা বন্ধু আছে ঠিক আপনার মতো বলে কথা বলে? আরে বোকা, ওর সাথে আমার কালকাই দেখা হচ্ছে। আচ্ছা আপনার বন্ধুর নামটা কি? ওর নাম সিজান, বাসা কমলাপুর। ও আপনার বন্ধুর সাথে কিন্তু আমাকে দেখা করাই দিবেন। দেখা করে দেবো, আজকে না অন্যদিন দেখা করে দেবো। কিরে রূপনগর নিয়ে কিরকম কোনো কিছু ভাবলি? আরে বন্ধু, ভাবছি রূপনগর যামু কাল। যাওয়ার লিগে প্রস্তুত থাকিস। ঠিক আছে, কালকে সত্যি যাবি তো? হ্যাঁ বন্ধু, সত্যি যাব। কালকে সকালে নাস্তা পানি খাইয়ে তারপরে আমরা বাইর হব। আচ্ছা, রূপনগর তো আমাকে পরে গেলামি, তাই না? তাহলে আমি বাড়ির দিকে গেলাম। বাড়ি যায় প্রস্তুতি নেই গে, তুইও প্রস্তুত থাকিস কাল। আচ্ছা তাহলে আমিও যাই রে। আরাফাত, ওই আরাফাত, কি আকবর ভাই ডাকলেন যে কিছু বলবেন? তুই না আমার বন্ধুর সাথে দেখা করতে চাইছিলি? হ আপনি না বললেন আজ না অন্যদিন। তখন তো আমার কাম ছিল, তাই বলছিলাম। তাহলে এখন ফ্রি হলে চলেন যাই। ওকে নেওয়ার জন্য আইছিলাম, চল যাই। এটা কে রে বন্ধু? ও আমার ছোট ভাই লাগে, পাশের বাড়িতে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো, আপনাকে দেখতে আসলাম। এ ভাইয়ের কণ্ঠ আর আপনার কণ্ঠ একদম এক। ও এর জন্য আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে এই কণ্ঠ দিয়েছে, তাই। আপনার এই কণ্ঠ আমার অনেক শুনতে ভালো লাগে। আরাফাত, চল যাই আজকের মতো। আচ্ছা সিজান ভাই, আজ তাহলে যাই, আবার দেখা হবে। ওকে যাও, ভালো থেকো। বন্ধু, আমি বেনাপুর যাব, পরে কথা হবে। ঠিক আছে বন্ধু, দেখে শুনে যাইও। হ্যাঁ।
আচ্ছা আমরা যে রূপনগর যাচ্ছি কিন্তু আমরা থাকবো কার বাড়ি? আরে ভাই চিন্তা করস কেন, গেলেই দেখতে পাবি। আগে চল যাই। না ভাই আগে তুই ভাই বল ভাই আগে। আরে ভয় পাচ্ছিস কেন? ভয় পাওয়ার কিছু নাই তো। আরে ভাই আমি ভয় পাইছিস না, তবু বল ভাই। আরে ভাই রূপনগর আমার একটা বন্ধু আছে, ওর বাড়িতেই থাকবো। আচ্ছা তাহলে চল যাই। আরে আরাফাত কেমন আছোস? ভালো, এতদিন আইলি? ইয়াসিন, আসার সময় যার কথা বলছিলাম এই যে সেই বন্ধু আমার। ও কেমন আছো তুমি? ভালো। তাছাড়া এটা কি তোর বন্ধু? হ্যাঁ হইতে আমার ক্লাস ফ্রেন্ড। আমাদের গ্রামে আইলি কেন? তুই না বললি আমাদের গ্রামে আর আসবি না? আর বলিস না ভাই, এক গ্রামে কি ভাল লাগে আর কত। তাই দুই বন্ধু মিলে বুদ্ধি করলাম চল অন্য গ্রাম থেকে ঘুরে আসি, তাই তোদের গ্রামে এলাম। সত্যি ভাই অনেকদিন ধরে কোনো জায়গায় ঘুরতে যাই না, এই জন্য রূপনগর ঘুরতে আসলাম। আইসস, ভালো হয়েছে। চল আমাদের বাড়ি চল। চল যাই তাহলে। ওই শুন শুন শুন, তোকে তো একটা কথা কইতে ভুলে গেছি। আচ্ছা কি কথা একবার শুনি তো। ওই পাড়ার আকবর বাইরে চিনিস? ও ওই যে অন্যরকম কণ্ঠ, অন্যরকম ভাবে কথা বলে, উনি নাকি? হ্যাঁ, ওনার যেরকম কণ্ঠ সেরকম কণ্ঠ হলো লোক আমাদের রূপনগরে আইছে। কণ্ঠ কি দুজনের একই নাকি? হ্যাঁ, প্রায় একই। কি বলস? তাহলে এক কাজ করি, চল বিকালে তিনজন মিলে ওনাকে দেখতে যাই। দেখতে গেলে তো ভালোই হয়। আচ্ছা যাব। শোন রাফাত, তুই আর বাড়ি চিনোস? ওর বাড়ি তো এখানে না, ও তো কমলাপুর থেকে এসেছে। ও আচ্ছা, তাহলে ওকে পাবো কই? আরে চিন্তা নাই, আকবর ভাইয়ের কাছে গেলে জানা যাইব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খোঁজ নে, আমরা বিকালেই যাব। ওকে চল একটু হেঁটে আসি।
সেজন একা একা এই গাছের নিচে কি করিস? ইয়ে না না কিছু না। এইভাবে কথা বলছিস কেন? ভয় পাইতেছিস নাকি? আরে ভয় পাবো কেন? আরে আমার মনে হয় তুই কিছু একটা লুকাইতেছিস। আচ্ছা এই কথা বাদ দে তো বন্ধু, তোকে একটা কথা জিজ্ঞেস করি, কাউকে বলিস না হ্যাঁ? আচ্ছা কাউকে কিছু বলবো না, তুই কি বলবি বল। বন্ধু এই গ্রামে অনেক আগে কি কেউ থাকতো? হঠাৎ তুই এই কথা বলতেছিস কেন? কিছু হয়েছে নাকি বল। হ্যাঁ তুই আগে আমার কথার উত্তর দে। আচ্ছা শোন, এই গ্রামে অনেক আগে জমিদাররা বসবাস করত। তাদের অনেক স্বর্ণ ডায়মন্ড ছিল। যদি কেউ এক টুকরা ডায়মন্ড পায় তাহলে সে অনেক ধনী। পাইছে রে অনেক দামি ডায়মন্ড। সিজান কি ভাবতেছস? না বন্ধু কিছু না। তাহলে বন্ধু আমি এখন যাই হ্যাঁ? আচ্ছা কিছুই তা বুঝলাম না, ও হঠাৎ এই কথা জিজ্ঞেস করলো কেন? থাক আমি যাই। সকালে তাহলে আমি ডায়মন্ডটি পাইছি, কি করি এটাকে ঘরে রাখবো? না না ঘরে রাখলে সমস্যা হতে পারে। কি করি যাই, এখন তো রাত, ওই গাছের নিচে লুকায় রাখি গে। তুই রাতের বেলায় গাছের নিচে কি করাস? কিছু না, অনেক গরম পড়ছে তো তাই এখানে আসলাম। গরম? তাহলে তুই হুটি ফুটাইছিস কে? ও সরি, মনে ছিল না। ওই ঠান্ডা পড়ছে তো তাই আইসি আর কি, একটু হাওয়া বাতাস দেখার লেগে। সরি ঠান্ডা রে, তাই একটু বাইরে আসলাম। বন্ধু অনেকটা গল্প করলাম, ওমা প্রায় 10টা বাজে। তাহলে আমি বাড়ি যাই, তুইও যা। বন্ধু তাহলে আমি গেলাম। জিজান আমার সন্দেহ হচ্ছে তোকে। আমার থেকে তুই কি জানি লুকাচ্ছিস। তুই তো চিনস না আমি কেটা। না এখনো ডায়মন্ড লুকানো হলো না, থাক অন্য সময় লুকাবো, যাই। তোরা যাবি না? কই যাব? ও ওই যে কমলাপুর থেকে একটা লোক আসছিল, তাকে দেখতে। হ, তোরা না বললি যে যাবি, চল যাই। হ্যাঁ তাহলে চল যাই। ওই তুই নাম। হ। ওইটাকে গাছের নিচে লুকাবো নাকি আমার বাড়িতে নিয়ে রাখবো বুঝতে পারতেছি না কি করুন। এক কাজ করি, বাড়িতে না লুকাই আমার গাছের নিচে লুকাই যাই, ওটাই ভালো হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোমরা এদিকে কই যাচ্ছ? আপনার খোঁজেই যাচ্ছিলাম।
আপনারে এখানে পাইলাম। আমাকে খুঁজছো কেন? আর এরা দুজন কারা? ওরা আমার বন্ধু, পাশের গ্রাম থেকে আইছে, আপনারে দেখতে আইছে। ও, কিন্তু আমাকে দেখার কি আছে? আচ্ছা ভাই, আপনি কি গান পারেন? আমি তো কোনো শিল্পী না যে আমি গান পারবো। আচ্ছা সমস্যা নেই, তাও আপনাকে একটা গান গাইতে হইব। হ্যাঁ ভাই, এত দূর থেকে এত কষ্ট করে আইলাম আপনার একটা গান শোনার জন্য। একটা গান গান ভাই। ওকে, তাহলে তুমিই বলো আমি কি গান গাইবো। আচ্ছা, আশপাশা খেলবো রে শ্যাম, এই গান পারেন? যে কোনো গান। আচ্ছা মন মাঝি গান, এটা কি আপনি পারেন? তোমরা যে গানের কথা বললা আমি এর মধ্যে একটাও পারি না ভাই। তাইলে আপনি যে গান পারেন সেই গানই বলেন। ওকে, শুরু করলাম। হ্যাঁ। কল্পনা বয়সে সাকিনা সেরি আমার মনটা কেন করলে সরে, সত্যি কইরা বল না সেরি গো কোন জেলায় এবার। কোনা বয়সে সাকিনা ছবি, কল্পনা বয়সে সাকিনা সেরি কইরা বল না সেরি গো কোন জেলায় এবার। বয়সে সাকিনা সেরি আমার মনটা কেন করলে সরে, সত্যি কইরা বল না সেরি গো কোন জেলায়। হ্যালো, সাজ্জাদ বলছি। জি, রূপনগর আছি। ওকে, আই এম কামিং স্যার। কে কল দিছিল? এই শোনো, আমার জরুরি একটা কল আইছিল, আমার জরুরি গ্রামে যাইতে হইব। তাহলে আর কি করার, চল গ্রামে চলে যাই। ঠিক আছে ভাই, আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। ঠিক আছে, থাকেন, আবার দেখা হবে। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আরাফাত, তাহলে যাই, তাহলে ভালো থাকিস। ওকে, দেখে শুনে যাস। ওকে ভাই, আল্লাহ হাফেজ, তাহলে চলে যাইগা ভাই। হ্যাঁ ভাই, তাহলে যাই গে, ভালো থাকেন। ঠিক আছে। আল্লাহ হাফেজ। যাই, এখন আমার কামটা আমি করি গে। হ্যালো, যুবরাজ স্পিকিং। আমি তোমার স্যার বলছি। ও ইয়েস স্যার। আসামিকে পাইছাও? হ্যাঁ স্যার, আসামিকে পেয়েছি, কিন্তু ওকে তো কোনো এভিডেন্স ছাড়া ধরতে পারছি না। আরে সমস্যা নাই, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বন্দি করো। স্যার, একটা প্রমাণ হাতে পেলেই ওকে নগদ গ্রেপ্তার করে ফেলবো। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আকবর, তোকে শুধু হাতের কাছে পেয়ে নেই, জাস্ট একটা প্রমাণ, তাহলেই তোকে অ্যারেস্ট করে ফেলবো। এই যে দর্শক, আপনারা কিন্তু বুঝে গেছেন আমি কে। দয়া করে আপনারা কেউ আকবরকে গিয়ে বললেন না। আকবর যদি পালিয়ে যায় তাহলে কিন্তু আমার 12টা বাজবে। আকবর। হ্যালো, হ্যালো ফান্টু, কি খবর? বস, ওরে তো পাইছি, কিন্তু ওর তো মারার সুযোগ পাইতেছি না। যখনই সুযোগ পাবি কাজটা শেষ করে দিবি। ঠিক আছে বস, আমি ওরে গুম করে দিতে আসছি। আচ্ছা, দেখি একটা মুরগি পাইছি, দেখি ওর থেকে কিছু আনতে পারি কিনা। ওকে বস। এই আকবর, কিসের সাক্ষী কিসের মুক্ত?
না বন্ধু, এমনি। কিসের এমনি? ও সরি, কিসের এমনি সব করলে বলতো। কে রে তুই? মনে হয় তুই অন্য গলায় কথা কইলি। আরে আমি তো তোর বন্ধু। না না, বল কে তুই? আমি যে মনে হয় সেই হই। তুই ফোনে কাকে মারার হুমকি দিলি? হ্যাঁ, তুই শুনলি কিভাবে? আমি মারার কথা বলছি মানে? এই ফোনে সব রেকর্ড আছে, শুনবি? এই থামতে বলছে। কন্ট্রোল 163495। ইয়েস, সাজ্জাদ স্পিকিং। সাজ্জাদ, কই আছো তুমি? স্যার, আমি তো সখীপুরের দিকে যাচ্ছি। সাজ্জাদ, আমি আসামিকে পেয়ে গেছি, তুমি এক্ষুনি রূপনগরে চলে আসো। ওকে স্যার। কল ওভার। কি এতক্ষণ তো খুব দৌড় পারছিস, যা এখন পালা। স্যার, আপনি কে? আমি আমি ইন্সপেক্টর যুবরাজ। তুই তো জোরাবাড়ি খুনি, তাই না? হ্যাঁ, আমি ওরে বিনা টিকিটে পুরে ফাটাই দিছি। স্যার, আমি হাজির। যাও এখনই একবারকে শ্বশুর বাড়ি ঘুরে নিয়ে আসো। চল চল, তোকে শ্বশুর বাড়ি থেকে হাওয়া বদল করে নিয়ে আসি। আমার সব কাজ কমপ্লিট। এখন শুধু এই ভিডিও ফুটেজটা কোর্টে উঠাতে পারলেই আমি প্রমোশন পেয়ে যাব। ঠিক আছে, যাই, কোর্টে যাই। কল্পনা নাটকের মেন কাহিনী হচ্ছে এটা রূপনগর এলাকা। হ্যাঁ, এখানে হচ্ছে যে একটু আগে বললো না সোলাইমান ভাই, উনি হচ্ছে আসামি। রূপনগর নাটকের আমি খুনির অভিনয় করছি। উনি চোরা খুন করছে, খুন করার পরে পালিয়ে গিয়েছিল জেল থেকে। এখন দুজন লোককে খুন করেছি, এক জেল থেকে পালিয়ে আসছি, পরবর্তীতে আবার আমি ধরা খাইছি। আর আমাকে বিশ্বাস করে এই দায়িত্বটা দিচ্ছে এই ওকে ধরার জন্য। অবশেষে ওকে ধরেই ফেললাম। আমি একজন পুলিশ, আসলে এটা কেউ জানতো না, বন্ধু বান্ধবরা কেউ জানতো না। আমরা এলাম পাশের গ্রামে ঘুরতে গেছিলাম। এখন হইতাছে গিয়ে ওই যে আসামি আইছে, আসামি আসার পর ধরা পড়ছে। তাই ইন্সপেক্টর যুবরাজ ভাই আমাদের ফোন করে আমার নিয়ে আসলো, তাই আমি নিয়ে আসার পর ওনাকে ধরে ফেললাম। তো এই ভিডিও ফুটেজটা কোর্টে উঠাতে পারলেই আমি কি ধর্মকে সামনে নেই। বিনা টিকিটে পুরে ফাটাই দিছি।